সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আজ হচ্ছে মহালয়া, তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ মহালয়া। তো আমি তো মহালয়া দেখেছি, আর কে কে মহালয়া দেখেছো কমেন্টে জানিও। আর হচ্ছে আজকে কিন্তু আমি সকাল সকাল তো উঠেইছি 5টার সময়। আমার থেকে মা কিন্তু তারও আগে উঠে আরও সব ঘরদোর পরিষ্কার করে পুজো করা হয়ে গেছে। এখন আমি একা এইমাত্র স্নান করে আসলাম, আর মা হচ্ছে ছেলেকে নিয়ে গেছে ক্যারাটে স্কুলে। তো যাক, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো স্কিপ করে সঙ্গে থাকো, দেখতে থাকো। আজ এই শুভ মহালয়াতেই হচ্ছে দেবীপক্ষের সূচনা, আর এই দিনেই কিন্তু পৃথিবীতে দেবী দুর্গা কিন্তু অবতার করেছিলেন। আর প্রতিটা বাঙালি বাড়িতেই কিন্তু মহিষাসুর মর্দিনী এই গানটা আর মহালয়া দেখার জন্য প্রত্যেক পরিবারেই কিন্তু ভোরবেলায় কিন্তু ঘুম থেকে ওঠে। তো ছোটোবেলায় কিন্তু এইটার আগ্রহ প্রচুর থাকতো, জানো তো। আর আজকেও কিন্তু মহালয়া দেখি। তো যাই হোক, দেখো এখন কিন্তু আমি ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরকে প্রণাম করে নিতে। আর আজকে তো মায়ের অনেক আগেই হচ্ছে পুজো করা হয়ে গেছে, যেহেতু মা ভোর 4টেই ঘুম থেকে উঠেছিল, তো সেই জন্য। আর আজকের দিনে কিন্তু বহু লোক গঙ্গায় গিয়ে তর্পণ করে, তারপরে গঙ্গা স্নানও করে থাকে। তো আজকে আমার বাপিও কিন্তু গিয়েছিল হচ্ছে গঙ্গা স্নান করতে। ছেলের ক্যারাটে ক্লাস শেষ হয় 8:30টায়। তো আমার বর কিন্তু দেখো আনতে চলে গিয়েছিল, এখন কিন্তু ও চলে এসেছে। তো এখন ওকে দেখো ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম। তো দেওয়ার পর এদিকে দেখো আমাদের ঘরের মুরগিগুলোকে এখন আমার বর দেখো এই যে দেখো চাল খেতে দিল। আর মুরগিগুলো কিন্তু অনেকটাই কিন্তু বড় হয়ে গিয়েছিল। এই কদিন আগে কিন্তু একদম ছোট্ট ছোট্ট এনেছিল, এখন কিন্তু বড় হয়ে গেল। তারপর দেখো মাও কিন্তু চলে এসেছে। তো এখন মা এখন দেখো মাছ নিয়েছে, তো মাছ রান্না হবে আজকে, যেহেতু অমাবস্যা, সেই জন্য আমাদের বাড়িতে অমাবস্যা পূর্ণিমাতে চিকেন খাওয়া হয় না, সেই জন্য দেখো মাছ নিয়েছে, মাছ রান্না হবে। আমার ছেলে সকালবেলা যে গরুর দুধটা খায়, সেই দুধটা দেখো এইমাত্র দিয়ে গেল। আমি কিন্তু এখন দেখো ছেঁকে নিচ্ছি, তো নিয়ে গরম করে নেব। আর এই মাত্রই বাপি বাজার থেকে আসলো। মা দেখো এখন সব সবজিগুলো হচ্ছে বের করে নিয়েছে। আজকে রবিবার, আর রবিবার মানেই কিন্তু আমাদের প্রতি সপ্তাহের বাজার কিন্তু করে নেওয়া হয়, যেহেতু প্রতি সপ্তাহে প্রতিদিন কেউ থাকতে পারেন, সেই জন্য বাপির ছুটি থাকে। তো রবিবারে কিন্তু আমাদের বাজারটা করে নেওয়া হয়। এখন একটু বেলা টাইমে দেখো এই গাছটা এখন তোলা হলো। এটা হচ্ছে ক্যাঠাল গাছ। তো এটা চারা বসানো হয়েছিল, একটু বড় হয়ে গিয়েছিল। এটা এখন ঘর থেকে নিয়ে গিয়ে অন্য জায়গায় বসানো, সেই জন্য বাবি কিন্তু তুলে নিল। তারপর দেখো আমি চলে আসলাম উপরে। এখন কিন্তু সমস্ত সবজিগুলো এবার গুছিয়ে ফ্রিজে রেখে দেওয়ার পালা। তো দেখো আমি কিন্তু এখন সব সবজিগুলো হচ্ছে ঢুকিয়ে দেবো ফ্রিজে। এদিকে দেখো মা কিন্তু এখন চাটনি বসিয়ে দিয়েছে, আমড়ার চাটনি। আর আমড়ার চাটনি কিন্তু একটু টক টক, একটু মিষ্টি মিষ্টি, কিন্তু খুব বেশ ভালো লাগে, জানো তো। এটা আবার ফুটলে একটু টকটকই ভালো, অল্প মাছের মাথা দিয়ে হয়েছে মূলো শাকের হচ্ছে তরকারি, আর এখানে পটল দিয়ে আলু দিয়ে হচ্ছে মাছের ঝোল। এখন আমি দেখো ঘুম থেকে উঠে চলে আসলাম বাইরে। তার আগে হচ্ছে মাথাটা আজড়ে নিয়েছি, আর এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। এই যে গ্রিলটা দেখছো আমাদের দালানে, প্রচুর কিন্তু দুপুরের পর রোদ আসে, সেই জন্য যেগুলো হালকা ভিজে থাকে না, সেগুলো আমি এরকমভাবে গ্রিলে রেখে দিই। আর বিকালে উঠলেই কিন্তু খুব ভালোভাবেই শুকিয়ে যায়। আর এই প্যান্টটা কিন্তু এখনও একটু ভিজে আছে, সেই জন্য হচ্ছে দালানে দেখো দড়িতে দিয়ে দিলাম। আর বাকি সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলো এখন আমি কিন্তু গুছিয়ে নিচ্ছি। এখন হচ্ছে রেখে দেবো আলনায় তুলে। আজ কিন্তু আমার ঘুম থেকে একটু লেট হয়ে গেছে, কারণ হচ্ছে আমার ছেলে আজকে 3:30 বেজে গেছে, তখন মাত্র গিয়ে ঘুমিয়েছে। তো ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি ঘুমিয়েছি, তো সেই জন্য আমারও উঠতে লেট হয়ে গেছে। এখনও কিন্তু আমার ছেলে ঘুমাচ্ছে, ওকে কিন্তু এবারে তুলতে পারাই। দেখো আমার বরের জামা কাপড় কিন্তু ওগুলো ওপরে রাখছি, কারণ ওর যেহেতু নিতে সুবিধা হবে না। তো যে জিনিসটা না খুঁজে পাবে সব লন্ডভন্ড করে দেয়, এমন অবস্থা। আমি তো ঘুম থেকে উঠে পড়েছি, এখনও কিন্তু আমার ছেলেও ঘুম থেকে ওঠে না, আমার বড় ওঠে না। ওকে কিন্তু ডেকে দিয়েছি, আর এখন নিজে যাবো। এখন হচ্ছে ঘুম থেকে
থেকে উঠে জামা কাপড়গুলো তো দেখলে গুছিয়ে ফেলেছি, সেটা আজকে নিয়েছি। আর বাইরে দেখি আকাশটা এখন মেঘলা আর আকাশ ডাকছে, মনে হয় তো বৃষ্টি আসতে পারে। দাঁড়াও বাইরে থাকবে। এখন কিন্তু ওয়েদারটা মাঝের মধ্যেই কিন্তু এরকম হচ্ছে, আর কিন্তু মাঝে মধ্যেই কিন্তু ঝিরঝির করে বৃষ্টি চলে আসছে। তো দেখো খালি এই জন্য আকাশটা মেঘলাও করেছে। আর দেখো খালি চারিদিকটা, আর আমাদের এখানে দেখলেই যেদিকেই দেখবে সেদিকেই যেন সবুজে সবুজ, মানে এত গাছ এখানে। এদিকে আমি বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি, আর বিছানাটা যতক্ষণ না গোছানো হচ্ছে না, মানে গোছানো হয় সকাল বিকাল, যেন মনে হয় যে কত বড় কাজ পড়ে আছে, এই রকমটাই জানো তো মনে হয়। তো দেখো আমি কিন্তু এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট